ক্লাফ। সো বন্ধুরা আমরা জানি যে ক্লাফটা জানি না, কিন্তু বাংলাটা কিন্তু আমি এখন যদি বলে দিই কিন্তু আমরা পারি, বাট এটা করে দেখাই। তাহলে কি হবে, ক্লাফের অর্থ কি হবে? তোমরা কি জানো যে ক্লাফের অর্থ কি হবে? কারা কারা পারো আর কারা কারা পারো না? সো বন্ধুরা যারা পারো না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা, যারা পারো তারা তো পারোই, কিন্তু যারা একদমই পারো না ইংলিশে তাদের জন্য এই ওয়ার্ডটা হচ্ছে ক্লাফ। ক্লাফ মানে কি? এই ক্লাফের অর্থ হচ্ছে হাততালি দেওয়া বা করতালি দেওয়া। তাহলে দেখো বন্ধুরা, হাত তালি দেওয়া। তাহলে বন্ধুরা দেখো এটা হচ্ছে হাততালি দেওয়া। হাততালি দেওয়া অথবা করতালি দেওয়া। করতালি দেওয়া। তাহলে বন্ধুরা আমরা যখন ক্লাফ বলি, ক্লাফ মানে এই যে হাত দুটো আছে এইভাবে তালি দেওয়া, আমরা বলি অনেক সময় তালি দেওয়া, এই তালি দাও। তালি দেওয়া মানে করতালি দেওয়া অথবা হাত তালি দেওয়া, সেক্ষেত্রে আমরা ক্লাফটা ব্যবহার করব। সো বন্ধুরা দেখো অনেকেই কিন্তু জানে না এই ওয়ার্ডটার অর্থগুলো, কিন্তু আমরা বাংলাটা ঠিকই ব্যবহার করে থাকি যে ক্লাফের অর্থ হচ্ছে হাততালি দেওয়া বা করতালি দেওয়া। তাহলে নেক্সট যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডে চলে যাই। তাহলে আমরা এখন শিখব স্ন্যাপ। স্ন্যাপের অর্থটা কি? দেখো স্ন্যাপ এর অর্থটা হচ্ছে যদি আমরা বলি এইভাবে করে থাকি বাংলাটাই, তাহলে যদি এটাকে কি বলে? চুটকি দেওয়া। তাহলে কে চুটকি মারতে পারে, দিতে পারে? তাহলে চুটকি মারা অথবা চুটকি দেওয়া। তাহলে চুটকি মারা অথবা চুটকি দেওয়া। চুটকি দেওয়া। তাহলে বন্ধুরা এটা হচ্ছে স্ন্যাপ। স্ন্যাপের অর্থ হচ্ছে চুটকি মারা অথবা চুটকি দেওয়া। তাহলে বন্ধুরা ক্লাফের পরে আমরা শিখলাম কি? স্ন্যাপ। কেউ যদি বলে স্ন্যাপের অর্থ হচ্ছে চুটকি মারা অথবা চুটকি দেওয়া, আর ক্লাফের অর্থ হচ্ছে হাততালি দেওয়া অথবা করতালি দেওয়া, এইভাবে। তাহলে দুইটা আমরা ওয়ার্ড অলরেডি শিখে গেছি। 3 নম্বর যে ওয়ার্ডটা আমরা শিখবো সেটা হচ্ছে, অনেক সময় মানুষকে আমরা সিমটা কাটি নেই, যে হাত দিয়ে সিমটা কাটি, সেই সিমটা কাটার ইংরেজিটা কি হবে? তাহলে পিনসের অর্থ হচ্ছে সিমটি কাটা অথবা সিমটা মারা। তাহলে আরেকটা ওয়ার্ড আমরা শিখে গেলাম, সেটা হচ্ছে পিঞ্চ মানে সিমটি কাটা অথবা সিমটি মারা। নেক্সট যে ওয়ার্ডটা শিখবো সেটা হচ্ছে স্লাপ। স্লাপের অর্থটা কি আসবে দেখো, স্লাপ। তাহলে চড় মারা ইংরেজিটা হচ্ছে স্লাপ। কাউকে যদি চড় মারো, সেই চড় মারার ইংরেজিটা হচ্ছে স্লাপ। চড় মারা বা থাপড় মারা। তাহলে চড় মারা বা থাপড় মারা এর ইংরেজিটা হচ্ছে স্লাপ। তাহলে বন্ধুরা আরেকটা ওয়ার্ড আমরা যদি শিখি সেটা হচ্ছে এই যে আমরা যখন কোনো শরীরে চুলকাই, এই চুলকানো ইংরেজিটা কি জানো? এই চুলকানো ইংরেজিটা আমরা বলতে পারি, এখানে চুলকানো ইংরেজিটা হচ্ছে স্ক্র্যাচ মানে চুলকানো। তাহলে তোমাদের শরীরে যদি চুলকায় সেক্ষেত্রে তোমরা কি ব্যবহার করতে পারো? স্ক্র্যাচের অর্থ হচ্ছে চুলকানো। তাহলে প্রথমটা আমরা শিখি, প্রথম থেকে দেখো যে কয়টা ওয়ার্ড এখানে লিখে রেখেছি। একটা হচ্ছে ক্লাফ, একটা হচ্ছে স্ন্যাপ, একটা হচ্ছে পিঞ্চ, আর একটা হচ্ছে স্লাফ, অ্যান্ড ফাইনালি যেটা শিখেছি স্ক্র্যাচ এর অর্থ হচ্ছে চুলকানো। আমরা যে শরীরে চুলকাই সেটাকে বলে স্ক্র্যাচ। তাহলে বন্ধুরা মনে থাকবে এই সব ওয়ার্ডগুলো কিন্তু আমরা আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেও। আল্লাহ হাফেজ।